নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনাদের বাচ্চাদের রেশন কার্ড অথবা আপনাদের নিজেদের রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করবেন এবং সেটা ডাউনলোড করে কোনো ক্যাফেতে গিয়ে সেটা প্রিন্ট আউট করে নেবেন। এই বিষয়ে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো আপনারা দেখে দিন। প্রথমে আমরা কি করব, আপনাদের মোবাইলের গুগলের ব্রাউজারে যাবেন এবং লিখবেন রেশন কার্ড ডাউনলোড। এটা লিখে সার্চ করবেন। দেখুন আমি রেশন কার্ড ডাউনলোড লিখেছি। এবার সার্চ বাটনে ক্লিক করছি। প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখিয়ে দিই। এই যে সাইটে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড, এই সাইটে আপনাকে যেতে হবে। এখানে ক্লিক করুন। এবার দেখুন এখানে রেশন কার্ড নাম্বার চাইছে। আমি আবার জুম করছি। দেখুন এখানে রেশন কার্ড নাম্বার চাইছে এবং ক্যাপচাটা চাইছে। এই দুটো জিনিস আপনাকে ইনপুট করতে হবে। মোবাইলেও করতে পারবেন, ডেস্কটপেও করতে পারবেন, আপনারা যেখানে খুশি সেখানে করতে পারবেন। আমি এই দুটো জিনিস ইনপুট করে রিজিউম করছি। দেখুন আমি ক্যাপচা ফিল করে দিয়েছি এবং রেশন কার্ড নাম্বার ইনপুট করে দিয়েছি। এবার যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে ক্লিক করব। ক্যাপচাটা ভুল ছিল আমার, ওই জন্য নিচ্ছিল না। এবার সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন এবার আমি এটা ব্লার করে রাখবো। আপনার ফ্যামিলিতে যতটা রেশন কার্ড আছে এখানে সম্পূর্ণ রেশন কার্ডগুলো শো করবে। আমি এটা ব্লার করে রাখবো সিকিউরিটি রিজনের ধরুন। এবার এই ফ্যামিলিগত দিক থেকে যে আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারও ওটিপি দিয়েও আপনি করতে পারেন। ওটিপি সাবমিট করে প্রত্যেকটা রেশন কার্ডে আপনি ডাউনলোড করতে পারেন। আর একটা অপশন হচ্ছে, এই যে রেশন কার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই রেশন কার্ডগুলোতে যে মোবাইল নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেগুলোতেও ওটিপি পাঠিয়ে রেশন কার্ডগুলোকে ডাউনলোড করতে পারেন। দুটো অপশন আছে। হয় আপনার এই যে কোনো একজনের যার দরকার, ধরুন আপনার এই মোবাইল নাম্বারটা নেই, এদের যে কোনো একজনের যদি কারো দরকার পড়ে যে আপনি রেশন কার্ডে ডাউনলোড করবেন, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে রেশন কার্ড ছাড়া আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই আধার কার্ডের মোবাইল নাম্বার ওটিপি যাবে। ওটিপি গেলে সেই ওটিপি দিয়েও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আবার ধরুন রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার আপনার কাছে অ্যাভেলেবেল আছে, সেটাতে ওটিপি পাঠাবেন, তাহলেও কিন্তু সবগুলো ডাউনলোড করতে পারবেন। আপনার দুটো অপশনই আছে। এছাড়া যদি এই মোবাইল নাম্বার আপনার লিঙ্ক করা নেই, এই যে ডু কেওয়াইসি আপ টু আপডেট মোবাইল নাম্বার, এই আপডেট মোবাইল নাম্বারে যাবেন, সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবেন। আমি নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই মোবাইল নাম্বার কী করে আপডেট করবেন বা আপনাদের ডিটেলস কী করে আপডেট করতে পারবেন সম্পূর্ণ ব্যাপারে আলোচনা করব। এই ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। যাই হোক, আমি এবার এটাতে ওটিপি পাঠাচ্ছি, ওটিপি পাঠিয়ে রিজিউম করছি। দেখুন ওটিপি চলে গেছে। এই 4 সংখ্যার ওটিপি থাকবে, এই 4 সংখ্যার ওটিপিটা সাবমিট করতে হবে। দেখুন ওটিপি লিমিট কিন্তু 2 মিনিট থাকে। তো ওটিপিটা সাবমিট করা মাত্রই, ওটিপিটা ইনপুট করা মাত্রই কিন্তু এই অপশনটা চলে এসছে। তো যাই হোক, এবার আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলাম। এই কনফার্ম বাটন আছে, কনফার্ম করে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ইয়েস করে দিলাম, হয়ে গেল। এবার দেখুন সবগুলো ডাউনলোড করতে দিচ্ছে, সবগুলো রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, আমি বাম দিকের ডিটেলসগুলো ব্লার করে দেবো, নাহলে আমার কমিউনিটি গাইডলাইন্সের একটা ভায়োলেশন হবে। আমি এটা সবগুলো এই ডান দিকেরগুলো লাইভ রাখবো, বাট এই বাম দিকের পোর্শনটা আপনাদের ব্লার করে রাখবো। কাস্টমার সিকিউরিটি রিজনের ধরুন আমি এটা ব্লার করে রাখবো। যাই হোক, এবার আপনার যেখানে দরকার, যেটা দরকার আপনি সেটা ডাউনলোড করতে পারেন। এই দেখুন আমার এটা দরকার আছে, আমি ডাউনলোড করলাম। দেখুন ডাউনলোড হয়ে গেল। এবার আমি এর আগে যে এসসি কার্ডে দেখিয়েছি, ডাইরেক্ট যদি ওপেন করেন এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে। ডাইরেক্ট ওপেন করবেন না। ডাউনলোড হয়ে গেল। এবার আপনি চলে যান ব্রাউজারে।
এটা মিনিমাইজ করে নিন। আপনার যে ডাউনলোড অপশনটা, ডাউনলোড যেখানে হচ্ছে সেখানে চলে যান। এই দেখুন এখানে ডাউনলোড হয়েছে। এটা রাইট ক্লিক করে ওপেন উইথ অ্যাডোব রিডার, এটা অ্যাডোব রিডারে কিন্তু সিগনেচারটা ভ্যালিডেশন করা যাবে। এর আগেও এসডি কার্ডের ক্ষেত্রে বললাম একই জিনিস, এখানেও অ্যাডোব রিডারে করতে হবে। আমি এই সাইডটা ব্লার করে রাখবো। এখানে দেখুন ইয়েলো সাইন আছে, রেশন কার্ডটা চালু আছে, কিন্তু ইয়েলো সাইন এই কারণে আছে যেহেতু সিগনেচারটা ভ্যালিডিটি আননোন আছে। আমি এর উপরে সিঙ্গেল ক্লিক, লেফট ক্লিক, ডবল ক্লিক করব। লেফটে ডবল ক্লিক করলাম, ভালো করে দেখবেন। এর আগেও যেহেতু দেখেছেন এসডি কার্ডের ক্ষেত্রে যে দেখিয়েছি একই রকম প্রসেস। সিগনেচার প্রপার্টিজ, শো সিগনেচার সার্টিফিকেট, এখানে ট্রাস্টে ক্লিক করবেন, অ্যাড ট্রাস্টেড সার্টিফিকেট, ওকে। এই জিনিসগুলোর আগে আমি দেখিয়েছি আপনাদের। সার্টিফিকেট ডকুমেন্ট, এই চেকবক্সে ক্লিক করবেন, পরপর 3টা চেকবক্সে ক্লিক করে দেবেন, ওকে করুন। তারপর এখানে ওকে করুন, ওকে করে ভ্যালিডেট। সরি, এখানে আমার ট্রাস্টে ক্লিক করা হয়নি সম্ভবত। দেখুন আমি সিগনেচারটা ভ্যালিড করে নিয়েছি, কারণ আমার যে অ্যাডোব রিডারটা ছিল, অ্যাডোব রিডারটা ওল্ড ভার্সন ছিল বলে সেখানে কিন্তু হচ্ছিল না। যাই হোক, আমি অ্যাডোব রিডারটা আপডেট করে নেওয়ার পরে সেটা সিগনেচার অটোমেটিক চলে এসেছে। যখনই রেশন কার্ডটা আমি ওপেন করলাম, ওপেন করতেই কিন্তু সিগনেচারটা ভ্যালিডেশন চলে এসেছে অটোমেটিক। যে অ্যাডোব ব্রাউজারটা যেটা আছে, সেই অ্যাডোব ব্রাউজারটি অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে রেশন কার্ডটি ওপেন করবেন। আশা করছি এই প্রবলেমটা আর আসবে না। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি এই ভিডিওতে প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তী যখনই ভিডিও আমি পোস্ট করব তখনই আপনাদের সামনে প্রথমেই চলে আসবে। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।